হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি ব্রেকফাস্টে পনির বাটার মশলা বানাবো আর তার সঙ্গে পরোটা। দেখো এখানে দুটো পনির নিয়ে নিয়েছি, ঠান্ডা কাটাতে দিয়েছি পনিরটা। টক দই নিয়েছি একটা, অতটা টক দই দেবো না, অল্প মিষ্টি বোলের মধ্যে আদা নিয়ে নিয়েছি, আদাটা একটু অল্প হাফ একটা ছোটো গোটা আদা নিয়েছি, ওটাকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম, পোস্ত আর চার মগজ নিয়ে নিয়েছি, এটাকেও মিষ্টি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সব পেস্ট করে নেবো। তোমরা চাইলে এর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, তো দিয়ে পেস্ট করতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো বলে আমি এর মধ্যে দিলাম না। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, বড় বড় করে কেটেছি। হ্যাঁ, এখানে দুটো বাটার নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা সব নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমার পেস্ট করাই হয়ে গেছে, আদা, পোস্ত, চার মগজ, সব কাজু বাদাম সব পেস্ট করাই হয়ে গেছে। ফ্রাই প্যানে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম করতে দিয়েছিলাম, সাদা তেলে করছি এটা আমি। সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার পনিরগুলো ভেজে নেব। আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবে। পনিরটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। এইভাবে সব কটা পনির অল্প অল্প করে দিয়ে ভাজা ভাজা করে দেবো। দেখো পনিরটার কাছে এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটুখানি বাটারটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু বাটারটা দিয়ে দেবো, দিয়ে তেতো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে ছিট ফেটে যায় তেলের মধ্যে। এবার টক দইটাকে ভালো করে বাটিতে নিয়ে ফাটিয়ে নিয়েছি, 2 চামচ মতন টক দই দিয়েছি, দিয়ে ভালো করে ফাটাচ্ছি। এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা করেছিলাম, আদা, চার মগজ, কাজু বাদাম, পোস্ত, এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে, আর একটু জল দেবো, এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দেবো। এবার একটু 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ফুটে গেছে মশলাটা, এর মধ্যে আমি আরেকটু জল দেবো, যেহেতু নাহলে পুরো লেগে যাবে। আদাটা ভাজার জন্য একটু নেড়েছিলাম, জল দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এখানে জল দেব না, এই জলটার মধ্যেই হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে। এবার আমি এর মধ্যে দেখো জলটা ফুটে গেছে ভালোভাবে, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে আরেকটু দিতে পারো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেহেতু আগে তো রেডি করে নিতে হবে, তারপর পনিরগুলো আমি দিয়ে দেবো। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, সব পনিরগুলোকে আমি এবার দিয়ে দেবো। এবার কাজু কিশমিশ একটু ছড়িয়ে দেবো। এবার কাসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আমার পনির বাটার মশলা রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করো। এরকম পনির বাটার মশলার সাথে পরোটা, লুচি, রুমালি রুটি, তন্দুরি রুটি, বাটার নান হেভি খেতে লাগে। আমার রেডি পনির বাটার মশলা। টাটা।